বাংলা গল্প পাঠের চ্যানেল কথা কাহিনীতে সবাইকে স্বাগত জানাই। এই চ্যানেলে বিভিন্ন সাহিত্যিকের লেখা গল্প ধারাবাহিকভাবে আপলোড করা হচ্ছে। অনুরোধ করব সবাই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজকের অডিওতে আমি পাঠ করব শ্রী ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়ের লেখা গল্প ভানুমতি ও রুস্তম। ইতিপূর্বে এই লেখকের লেখা উপন্যাস কঙ্কাবতী এবং ছোট গল্প নয়নচাঁদের ব্যবসা, বীরবালা ইত্যাদি আপলোড করা হয়েছে। আপনারা প্লেলিস্ট থেকে শুনে নিতে পারেন। আজকে শুরু করি গল্প ভানুমতি ও রুস্তম। প্রথম অধ্যায়, কুঁজো বর। সেকালে ইরান দেশে এক রাজা ছিলেন। সেই রাজার ভানুমতি নামক এক কন্যা ব্যতীত অন্য সন্তান সন্ততি ছিল না। রাজা ও রানী ভানুমতিকে আপনাদিগের প্রাণ অপেক্ষা ভালোবাসিতেন। কেবল পিতামাতা নহে, ভানুমতির রূপে গুণে সকলেই মুগ্ধ হইয়াছিল। দেশের সকল লোকেই ভানুমতিকে প্রাণ অপেক্ষা ভালোবাসিত। ভানুমতি দিন দিন বাড়িতে লাগিল। পদ্মের মুকুল প্রস্ফুটিত হইলে তাহার শোভার সমুদয় সরোবর যেমন আলোকিত হয় ও তাহার সৌরভে যেমন চারিদিক আমোদিত হয়, ভানুমতির রূপে সেই রূপ সমুদয় ইরান রাজ্য যেন আলোকিত হইল এবং তাহার গুণের যশ সেই রূপ দেশ বিদেশে বিস্তৃত হইল। কিন্তু তাহার বিবাহ দিতে রাজা বিলম্ব করিতে লাগিলেন। একদিন রাজা রানীকে বলিলেন, দেখো রানী, ভানুমতি আমাদের নয়নের পুতলি। প্রাণ অপেক্ষা তাহাকে আমরা ভালোবাসি। এক মুহূর্তের জন্য তাহাকে চক্ষের অন্তরাল করিতে পারি না। বিবাহ দিলেই তাহাকে শ্বশুরালয়ে পাঠাইতে হইবে। তাহাকে তখন না দেখিয়া কি করিয়া আমরা বাঁচিব? ভানুমতি এখনো তেমন বড় হয় নাই। আরো কিছুদিন যাউক, তখন তাহার বিবাহের চেষ্টা করিব। কিন্তু দেশ বিদেশের রাজা ও রাজপুত্রগণ সে কথা জানিত না। ভানুমতির রূপ গুণের কথা তাহারা সকলেই শুনিয়াছিল। ভানুমতিকে বিবাহ করিবার নিমিত্ত সকলেই লালায়িত হইল। সেই রূপ প্রার্থনা করিয়া অনেক রাজা ও অনেক রাজপুত্র ভানুমতির পিতার নিকট দূত পাঠাইল। কিন্তু ভানুমতির পিতা কাহারও প্রস্তাবে সম্মত হইলেন না। দূতদিগকে তিনি বলিলেন যে, আমার মেয়ের এখনো বয়স হয় নাই, আরো বড় না হইলে আমি কন্যার বিবাহ দিব না। এই কথা বলিয়া তিনি দূতদিগকে বিদায় করিলেন। এই সময়ে নিশাপুর নামক দেশে একজন প্রবল পরাক্রান্ত রাজা ছিলেন, কিন্তু তিনি দেখিতে সুপুরুষ ছিলেন না। বয়সে তিনি বৃদ্ধ ছিলেন। তাহার মুখে 7 হাত লম্বা পাকা দাড়ি ছিল, আর তাহার পিঠে বৃহৎ একটি কুঁজ ছিল। রূপ ছিল না বটে, কিন্তু তাহার গুণ অনেক ছিল। যাহাকে গুণী অর্থাৎ জাদুঘর বলে, তিনি তাই ছিলেন। তিনি নানারূপ মন্ত্রতন্ত্র জানিতেন। সেই মন্ত্র বলে তিনি দিনকে রাত ও রাতকে দিন করিতে পারিতেন। মনুষ্যকে জন্তু করিতে পারিতেন ও জন্তুকে মানুষ করিতে পারিতেন। ভূত প্রেত দানা দৈত্য জিন পরী সকলকে তিনি বশীভূত করিয়াছিলেন। তাহার ভয়ে ভূত প্রেত পরী সর্বদাই সশঙ্কিত থাকিত। ভানুমতিকে বিবাহ করিতে তাহার সাধ হইল। তিনি ভাবিলেন যে, আমার গায়ের রং কিছু ময়লা, ফুটফুটে গৌরবর্ণ নয় বটে, দাড়িটি 7 হাত লম্বা আর সনের ন্যায় পাকাও বটে, আর পিঠের মাঝখানে বড় একটি বিলাতি কুমড়ার ন্যায় কুঁজো আছে বটে। কিন্তু তাহা হইলে কি হয়? ভানুমতিকে আমি অনেক গহনা দিব। গহনা পাইলে ভানুমতির পিতামাতা ভুলিয়া যাইবে, ভানুমতিও আমাকে ভালোবাসিবে। সংসারের নিয়ম এই। এই রূপ মনে করিয়া ভানুমতির পিতার নিকট তিনি দূত পাঠাইলেন। যেমন ভানুমতির রূপগুণের সুখ্যাতি দেশে বিদেশে প্রচারিত হইয়াছিল, সেই রূপ নিশাপুরের কুঁজো রাজার সুখ্যাতিও দেশে বিদেশে প্রচার হইয়াছিল। ইরান রাজ সভায় যখন তাহার দূত আসিয়া উপস্থিত হইল, তখন ভানুমতির পিতার প্রথম অতিশয় রাগ হইল। তিনি ভাবিলেন, ব্যাটার একবার আস্পর্ধা দেখো,
বামন হইয়া চাঁদে হাত। বেটার রূপ দেখিলে আমাদের ভয় হয়। কোন সাহসে সে ভানুমতিকে বিবাহ করিতে ইচ্ছা করিল? প্রথমে রাজা এইরূপ ভাবিলেন বটে, কিন্তু পরক্ষণেই তাহার বড় ভয় হইল। কুঁজ রাজা কিরূপ মন্ত্রতন্ত্র জানিত, ভানুমতির পিতা তাহা জানিতেন। পাছে রাগিয়া ভানুমতির কোনো মন্দ করে, তাহার সেই ভয় হইল। কিন্তু এরূপ কুৎসিত কদাকার দুষ্ট লোকের সহিত ভানুমতি হেন কন্যার তিনি কি করিয়া বিবাহ দিবেন? সে প্রস্তাবে তিনি কিছুতেই সম্মত হইতে পারিলেন না। অন্যান্য রাজদূতকে তিনি যে কথা বলিয়াছিলেন, নিশাপুরের দূতকেও তিনি সেই কথা বলিলেন। তাহা ছাড়া তাহাকে অনেক বহুমূল্য উপঢৌকন দিয়া মধুর বচনে বিদায় করিলেন। দূত যখন নিশাপুরে প্রত্যাগমন করিয়া কুঁজ রাজাকে সকল কথা বলিল, তখন ক্রোধে তিনি জ্বলিয়া উঠিলেন। তিনি বলিলেন, আমি এমন সুপাত্র, তথাপি আমার সহিত ভানুমতির বিবাহ দিবে না? আচ্ছা, আমি তাহাদিগকে খুব জব্দ করিব। এইরূপ ভাবিয়া কুঁজ রাজা আপনার গুরুর নিকট গমন করিলেন। নিবিড় বনের ভিতর মন্ত্র বলে বৃহৎ একটি কেল্লা নির্মাণ করিয়া গুরু তাহার ভিতর বাস করেন। গুরুর নিকট উপস্থিত হইয়া কুঁজ রাজা বলিলেন, মহাশয়, ইরানের রাজা আমায় বড় অপমান করিয়াছে। ভানুমতি নামে তাহার এক কন্যা আছে, তাহাকে আমি বিবাহ করিতে চাহিয়াছিলাম, কিন্তু আমার পিঠে কুঁজ ও মুখে 7 হাত পাকা দাড়ি আছে বলিয়া সে আমার কথায় সম্মত হয় নাই। ইরানের রাজাকে দণ্ড দিতে হইবে, কিন্তু ভানুমতিকে আমি বধ করিতে ইচ্ছা করি না। যেমন করিয়া পারি তাহাকে আমি বিবাহ করিব। এক্ষণে কি উপায়ে তাহাদিগকে আমি জব্দ করিতে পারি, তাহা আমাকে বলিয়া দিন। গুরু হাসিয়া বলিলেন, তাহার ভাবনা কি? এই তুমি অঙ্গুরিটি লইয়া যাও, কোন রূপে ভানুমতিকে এই আংটিটি দিবে। ভানুমতি নিজের অঙ্গুলিতে এই অঙ্গুরি পরিধান করিলে প্রাণে মরিবে না, কিন্তু বিলক্ষণ তামাশা হইবে। তাহাতে রাজা রানী সকলেই দুঃখে অভিভূত হইয়া পড়িবে। তখন ভানুমতিকে ভালো করিবার নিমিত্ত তাহার বাপ মা পায়ে ধরিয়া তোমার সহিত বিবাহ দিবে। আংটি লইয়া কুঁজ রাজা নগরে প্রত্যাগমন করিলেন। সে স্থানে আসিয়া তিনি শহরের প্রধান জুহুরিকে ডাকিতে পাঠাইলেন। জুহুরি আসিয়া উপস্থিত হইলে তিনি তাহাকে বলিলেন, রাজভাণ্ডার হইতে তোমাকে আমি অনেক মণিমুক্তা ও বহুমূল্য আভরণ প্রদান করিতেছি। সে সকল লইয়া তুমি ইরান দেশে গমন করো। ইরান রাজার বাড়িতে গিয়া সেই সকল দ্রব্য তুমি অতি অল্প মূল্যে বিক্রয় করিবে। কিন্তু আর যাহা বিক্রয় করো আর নাই করো, রাজকন্যা যাহাতে এই আংটি নিজের হাতে পরিধান করে, তুমি সেই উপায় করিবে। রাজকন্যাকে যদি তুমি আংটি পরাইতে না পারো, তাহা হইলে আমি তোমার পরিবারবর্গের মাথা কাটিয়া ফেলিব। এই কথা বলিয়া কুঁজ রাজা তাহাকে সেই অঙ্গুরি ও রাজভাণ্ডার হইতে অনেক মণিমুক্তা ও নানারূপ অলঙ্কার প্রদান করিলেন। সেই সমুদয় লইয়া ভয়ে ভয়ে জুহুরি ইরান দেশে গিয়া উপস্থিত হইল। ইরান নগরে উপস্থিত হইয়া প্রথম সে সাধারণ লোককে সেই সমুদয় বহুমূল্য প্রস্তর ও গহনা অতি অল্প মূল্যে বিক্রয় করিতে লাগিল। তাহাতে ক্রমে চারিদিকে জনরব হইল যে কোন দেশ হইতে এক জুহুরি আসিয়া অতি অল্প মূল্যে বহুমূল্য দ্রব্যাদি বিক্রয় করিতেছে। সেই কথা ক্রমে রাজমন্ত্রীগণের কানে উঠিল। রাজমন্ত্রীগণ তাহার নিকট হইতে অনেক দ্রব্য ক্রয় করিলে। রাজাও ক্রমে তাহার কথা শুনিলেন। জুহুরিকে রাজা ডাকিতে পাঠাইলেন। এইবার জুহুরি সর্বাপেক্ষা উত্তম উত্তম হীরা মানিক মুক্তা বাহির করিয়া রাজাকে দেখাইল। রাজা তাহা দেখিয়া আশ্চর্য হইলেন। এরূপ উৎকৃষ্ট প্রস্তরাদি রাজভাণ্ডারে ছিল না। তিনি নিজে অনেক দ্রব্য ক্রয় করিয়া জুহুরিকে অন্তঃপুরে রানী ও ভানুমতির নিকটে পাঠাইয়া দিলেন। রানী ও ভানুমতি তাহার নিকট হইতে অনেক অলঙ্কার ক্রয় করিলেন। সকলের শেষে জুহুরি সেই আংটি বাহির করিলেন। বহুমূল্য হীরক সম্বলিত
সেই আংটির গঠন ও চাকচিক্য দর্শন করিয়া ভানুমতী ঘোরতর আশ্চর্য হইলেন। শত মুখে সেই অঙ্গুরীর প্রশংসা করিয়া তাহার মূল্য জিজ্ঞাসা করিলেন। জুহুরি উত্তর করিল, এ আংটির মূল্য নাই। আপনি রাজকন্যা, আপনি যদি এই আংটি নিজের হাতে পরিধান করেন তাহা হইলেই আমি কৃতার্থ হইব। জহুরীকে নানারূপ পারিতোষিক প্রদান করিয়া রাজকন্যা সেই অঙ্গুরী লইয়া আপনার হাতে পরিধান করিলেন। দ্বিতীয় অধ্যায়, নরমুণ্ডের হাসি। পরদিন প্রাতঃকালে রাজবাড়িতে কোলাহল পড়িয়া গেল। রাজা ও রানী ঘোর শোকে অভিভূত হইয়া পড়িলেন। নগরে চারিদিকে হাহাকার পড়িয়া গেল। তাহার কারণ এই যে, সকালবেলা উঠিয়া সকলে দেখিল যে রাজকন্যা ভানুমতীর কেবল মুখখানি ব্যতীত সর্বশরীর খড়ের হইয়া গিয়াছে। ঠাকুর গড়িবার সময় লোকে যেরূপ প্রথম খড় দিয়া ঠাকুরের কাঠামো করিয়া লয়, ভানুমতীর হাত পা বক্ষস্থল প্রভৃতি সমুদয় শরীর সেইরূপ খড়ের হইয়া গিয়াছে। ভানুমতীর মুখখানি কেবল রক্ত মাংসের ছিল। সেই মুখ দিয়া ভানুমতী কথা কহিত ও খাইতে পারিত। খড়ের হাত পা দিয়াও সে বিছানার উপর উঠিতে বসিতে পারিত, কিন্তু চলিতে ফিরিতে পারিত না। রাজা ও রানী কাঁদিতে লাগিলেন, কিন্তু কাঁদিলে আর কি হইবে। ডাক্তার বৈদ্য আনিয়া ভানুমতীর যথাবিধি চিকিৎসা করিতে লাগিলেন। ডাক্তারেরা ঝালেমেল ও বৈদ্যগণ মহাদেব চূর্ণ পর্যন্ত ব্যবস্থা করিলেন, তথাপি কোনরূপ উপকার হইল না। ভানুমতীর শরীর যে খড়ের, সেই খড়ের রহিয়া গেল। বৈদ্যগণ অনেকক্ষণ পর্যন্ত নাড়ি টিপিয়া দেখিলেন, কিন্তু কি জন্য ভানুমতীর শরীর খড়ের হইয়া গিয়াছে তাহার কারণ নির্দেশ করিতে পারিলেন না। অবশেষে রাজা গুণিনগণকে আনিয়া ভানুমতীর চিকিৎসা করাইলেন। গুণিগণ অনেক ঝাড়ান কাড়ান করিল, ভানুমতীর শরীরে শত শত ফুৎকার দিল, তথাপি কিছুমাত্র উপকার হইল না। তাহার পর যাহারা ভূত নামাইতে জানে, রাজা তাহাদিগকে আনিয়া ভূত নামাইলেন। অন্ধকার ঘরে ভূতগণ দুপ দাপ করিতে লাগিল, 2 সের দুধ ও 3 সের সন্দেশ খাইয়া ফেলিল। নাকে কথা বলিয়া অনেক জড়িবুটির নাম করিল, কিন্তু তাহাতেও কোনো উপকার হইল না। ভানুমতীর শরীর যে খড়ের, সেই খড়ের রহিয়া গেল। নিতান্ত নিরুপায় হইয়া রাজা শেষে আপনার রাজ্যের ভিতর সোনার চ্যাংড়া ফিরাইয়া দিলেন। সোনার চ্যাংড়া লইয়া রাজার লোকগণ নানা নগরে ও নানা গ্রামে ফিরিতে লাগিল। আর তাহার সহিত যে ঢুলি ছিল, সে এই বলিয়া ঢেন্ডরা দিতে লাগিল, রাজকন্যা ভানুমতীর মুখ ব্যতীত সর্বশরীর খড়ের হইয়া গিয়াছে। যে রাজকন্যাকে ভালো করিতে পারিবে, রাজা তাহাকে অর্ধেক রাজ্য দিবেন ও রাজকন্যার সহিত তাহার বিবাহ দিবেন। ঢ্যাং ঢ্যাং ঢ্যাং। সোনার চ্যাংড়ার সহিত রাজার ঢেন্ডরা গ্রামে গ্রামে ফিরিতে লাগিল, কিন্তু সে সোনার চ্যাংড়া কেহই ধরিতে সাহস করিল না। মানুষের শরীর যদি সহসা খড় হইয়া যায়, তাহা হইলে তাহাকে সুস্থ করা বড় সহজ কথা নহে। অর্ধেক রাজ্য ও রাজকন্যা পাইবার লোভ অনেকের হইল বটে, কিন্তু এ রোগের কথা পুঁথিতে লেখা নাই, ইহার ঔষধের নামও কেতাবে লেখা নাই। ইরান দেশের লোক এখন সকলেই মুসলমান হইয়াছে, কিন্তু সেকালে এ স্থানের লোকে সূর্য ও অগ্নিকে পূজা করিত। সেকালে এ দেশে অনেক ব্রাহ্মণেরও বাস ছিল। ইরান দেশের কোন গ্রামে এই সময় এক ব্রাহ্মণী বাস করিতেন। এক শিশুপুত্র রাখিয়া তাহার পতির মৃত্যু হইয়াছিল। বিধবা অতি কষ্টে সেই পুত্রটিকে প্রতিপালন করিতে লাগিলেন। সে শিশুটির নাম ছিল রুস্তম। এক্ষণে সেই পুত্র যৌবনকালে পদার্পণ করিয়াছে। তাহার বয়ক্রম 18 বৎসর হইয়াছে, কিন্তু এখনো সে অর্থোপার্জন করিতে পারে নাই। সুতরাং মাতা ও পুত্রের অতি কষ্টে দিনাতিপাত হইতেছিল। মাঝে মাঝে সর্বদাই তাহাদিগকে উপবাস করিয়া দিন যাপন করিতে হইত। এইরূপ একদিন তাহাদের ঘরে অন্ন ছিল না। মাতা পুত্র সেদিন উপবাস করিয়া রহিলেন। নিজের যত কষ্ট হোক আর না হোক,
বৃদ্ধা মাতার কষ্ট দেখিয়া রুস্তম অতিশয় কাতর হইলেন। পরদিন প্রাতঃকালে তিনি আপনার মাতাকে বলিলেন, মা, বিদেশে গিয়া অর্থোপার্জন করিবার নিমিত্ত আমি বারবার তোমার নিকট অনুমতি প্রার্থনা করিয়াছি, কিন্তু তুমি আমাকে সে অনুমতি প্রদান করো নাই। কিন্তু মা, তোমার কষ্ট আমি আর দেখিতে পারি না। বৃদ্ধা মাতাকে প্রতিপালন করা পুত্রের কর্তব্য। তাহা যদি আমি না করি, তাহা হইলে অধর্মে পতিত হইব। সকলে আমাকে কাপুরুষ নরাধম বলিয়া জানিবে। এক্ষণে বিদেশে গিয়া অর্থোপার্জন করিতে মা তুমি আমাকে অনুমতি প্রদান করো। অনেক টাকা লইয়া শীঘ্রই আমি ঘরে ফিরিয়া আসিব। তখন দুইজনে সুখে স্বচ্ছন্দে চিরকাল দিন যাপন করিব। মা প্রথম সে কথা শুনিয়া প্রাণ সমপুত্রকে বিদেশে পাঠাইয়া কি করিয়া তিনি প্রাণ ধরিবেন তাহাই ভাবিয়া তিনি আকুল হইলেন। কিন্তু পুত্রের বিনয় বাক্যে অবশেষে তাহাকে সম্মত হতে হইল। কাঁদিতে কাঁদিতে রুস্তমকে তিনি বিদায় করিলেন। এক বৃদ্ধ ব্রাহ্মণের নিকট রুস্তম বিদ্যা শিক্ষা করিয়াছিলেন। প্রাচীন জেন্ড ও সংস্কৃত ভাষায় লিখিত নানা শাস্ত্র তিনি অধ্যয়ন করিয়াছিলেন। শরীরেও তাহার অপরিমিত বল ছিল। সেই জন্য প্রতিবাসীগণের অনুরোধে মাতা তাহার নাম রুস্তম রাখিয়াছিলেন। বাঞ্জ নামক এক প্রকার বৃক্ষের শাখা কাটিয়া তিনি মোটা এক ছড়ি প্রস্তুত করিলেন। সেই ছড়ি গাছটি হাতে করিয়া তিনি পথ চলিতে লাগিলেন। রাজধানীতে নানারূপ অর্থোপার্জনের উপায় আছে, সে নিমিত্ত তিনি রাজধানী অভিমুখে গমন করিতে লাগিলেন। পথ চলিতে চলিতে তিনি গ্রামের নিকট এক মাঠের মাঝখানে গিয়া উপস্থিত হইলেন। তিনি দেখিলেন যে সে স্থানে কৃষক একটি গাভীকে নিদারুণভাবে প্রহার করিতেছে। গাভী তাহার ক্ষেত্রে গিয়া কিছু শস্য খাইয়াছিল। এই অপরাধে দুর্বৃত্ত সেই গাভীকে বাঁধিয়া অতি নিষ্ঠুরভাবে প্রহার করিতেছিল। নিগড় বন্ধনে আবদ্ধ থাকিয়া গাভী পলাইতে পারিতেছিল না। প্রহারের যাতনায় তাহার দুই চক্ষু দিয়া দরদর ধারায় অশ্রুধারা বিগলিত হইতেছিল। সেই সময় একটি কাক সেই কৃষকের একবার এদিকে একবার ওদিকে উড়িয়া তাহাকে ঠোকরাইতে চেষ্টা করিতেছিল। গাভীর ক্লেশ দেখিয়া কাক হেন পক্ষীর হৃদয় ব্যথিত হইয়াছিল, কিন্তু দুর্বৃত্ত কৃষকের হৃদয় ব্যথিত হয় নাই। গাভীর যাতনা দেখিয়া রুস্তম দ্রুত বেগে কৃষকের নিকট অগ্রসর হইলেন ও গরুকে আর মারিতে নিষেধ করিলেন। কৃষক রুস্তমকে গালি দিয়া গরুকে আরো অধিক নিষ্ঠুরভাবে প্রহার করিতে লাগিল। রুস্তম আর ক্রোধ সংবরণ করিতে পারিলেন না। সম্মুখে মাটির উপর গোলাকার প্রস্তরখণ্ডের ন্যায় কি পড়িয়াছিল। রুস্তম সেই বস্তু তুলিয়া লইলেন ও তাহা দিয়া কৃষককে ছুঁড়িয়া মারিলেন। কৃষকের গায়ে তাহা লাগিল না, তথাপি সহসা সে ঘোরতর ভীত হইল। ভয়ে তাহার সর্বশরীর কাঁপিতে লাগিল। চক্ষু কঠোর হইতে তাহার চক্ষু দুইটি যেন বাহির হইবার উপক্রম হইল। বিকট চিৎকার করিয়া সে রুদ্ধশ্বাসে সে স্থান হইতে পলায়ন করিল। রুস্তম আশ্চর্য হইল কি জন্যে কৃষক এত ভীত হইল তাহার কারণ তিনি বুঝিতে পারিলেন না। যে স্থানে গোলাকার প্রস্তর খণ্ডটি পড়িয়াছিল সে স্থানে গিয়া তিনি দেখিলেন যে তাহা প্রকৃত প্রস্তর খণ্ড নহে, তাহা নরমুণ্ড। রুস্তমকে দেখিয়া সেই নরমুণ্ড দুই পাটি ভীষণ দন্ত বাহির করিয়া খল খল শব্দে হাসিয়া উঠিল। তৃতীয় অধ্যায়, সাদি ও তারা। যাহাকে ঢিল মনে করিয়াছিলেন তাহা মানুষের মাথা হইল দেখিয়া রুস্তম বিস্মিত হইলেন। মুন্ডের হাসি দেখিয়া রুস্তম আরো বিস্মিত হইলেন। অবশেষে তাহার কথা শুনিয়া রুস্তম আরো আশ্চর্যান্বিত হইলেন। মুন্ড বলিল, বেটা কৃষক যেমন গরুর উপর অত্যাচার করিতেছিল আমি তেমনি তাহাকে দণ্ড দিয়াছি। আমার বিকট মূর্তি দেখিয়া বেটা হতজ্ঞান হইয়া গিয়াছে, আর সে এমন কাজ কখনো করিবে না। কিন্তু আমি এ স্থানে না থাকিলে তোমার দশা কি হইত? দুষ্ট কৃষক হয়তো তোমাকে মারিয়া ফেলিত। হাতের লাঠি গাছটি ঘুরাইয়া রুস্তম উত্তর করিল, আমাকে সে মারিয়া ফেলিত এক লাঠির ঘায়ে আমি তাহার মাথা ভাঙিয়া ফেলিতাম। কিন্তু সে যাহা হোক, তুমি কে?
রক্ত মাংসহীন কাটা মুন্ড যে কথা কয় তাহা আমি জানিতাম না। মুন্ড উত্তর করিল, আমি এক রাজার পুত্র, আর যে কাক কৃষককে ঠোকরাইতেছিল সে আমার ছোট ভগিনী। আমাদের কাকা তাহার জ্যৈষ্ঠ ভ্রাতাকে বধ করিয়া মন্ত্র বলে আমাকে ও আমার ছোট ভগিনীকে কাক করিয়া রাখিয়াছেন। সমস্ত দিন আমরা এই রূপ হইয়া থাকি, কিন্তু রাত্রি হইলেই আমরা দুইজনেই পুনরায় মানুষ হই। রুস্তম জিজ্ঞাসা করিলেন, তুমি কোন দেশের রাজপুত্র? তোমার কাকার নাম কি? মুন্ড উত্তর করিল, আমার পিতা নিশাপুরের রাজা ছিলেন, তাহাকে মারিয়া আমাদের কাকা সিংহাসন অধিকার করিয়াছেন, আর আমাদিগকে এইরূপ করিয়া রাখিয়াছেন। নিশাপুরের কুঁজো রাজার কথা তুমি বোধহয় শুনিয়া থাকিবে, তিনি আমাদের খুল্লতাত। রুস্তম জিজ্ঞাসা করিলেন, তোমাদিগকে উদ্ধার করিবার কোনো উপায় নাই? মুন্ড উত্তর করিলেন, কৃষক যখন নিষ্ঠুরভাবে গাভীকে প্রহার করিতেছিল তখন ঢিল মনে করিয়া আমাকে লইয়া তুমি তাহার প্রতি নিক্ষেপ করিয়াছিলে। তাহার জন্য তোমার, আমার ও আমার ভগিনীর অনেক পুণ্য হইয়াছে। সেই পুণ্য ফলে তোমার মঙ্গল হইবে ও আমাদেরও উদ্ধার হইবে। রুস্তম জিজ্ঞাসা করিলেন, আমি অতি দরিদ্র ও কাপুরুষ, একমাত্র মাতাকেও আমি প্রতিপালন করিতে পারি না, কি করিয়া আমার মঙ্গল হইবে, আর কি উপায় বা তোমাদের উদ্ধার হইবে? মুন্ড উত্তর করিল, এই দেশের রাজকন্যার নাম ভানুমতি। ভানুমতির দেহকে আমাদের কাকা জাদু বলে খড়ের করিয়াছেন। ইরান দেশের রাজা সোনার চ্যাংড়া বাহির করিয়া প্রতিজ্ঞা করিয়াছেন যে যে ভানুমতিকে ভালো করিতে পারিবে তাহাকে তিনি অর্ধেক রাজত্ব প্রদান করিবেন ও তাহার সহিত ভানুমতির বিবাহ দিবেন। তুমি গিয়া সোনার চ্যাংড়া ধরো, তাহার পর সন্ধ্যাবেলা পুনরায় আমার নিকট আসিবে। ভানুমতি কি উপায়ে সুস্থ হইবে তখন তোমাকে আমরা বলিয়া দিব। মুন্ডের নিকট হইতে বিদায় লইয়া রুস্তম পুনরায় পথ চলিতে লাগিলেন। কিছু দূর গিয়া তিনি এক গ্রামে উপস্থিত হইলেন। তখন সেই গ্রামে সোনার চ্যাংড়া ও ট্যাঁটরা আসিয়া উপস্থিত হইয়াছিল। ঢুলি উচ্চৈশ্বরে বলিতেছিল, রাজকন্যা ভানুমতির শরীর খড়ের হইয়া গিয়াছে, যে তাহাকে ভালো করিতে পারিবে রাজা তাহাকে অর্ধেক রাজ্য দিবেন ও রাজকন্যার সহিত বিবাহ দিবেন। রাস্তায় লোকে লোকারণ্য হইয়াছিল। ছেলে বুড়ো সকলেই সেই ঢ্যাঁটরার কথা হাঁ করিয়া শুনিতেছিল। কেহই সোনার চ্যাংড়া ধরিতে সাহস করিতেছিল না। ভিড় ঠেলিয়া রুস্তম অগ্রসর হইয়া সেই সোনার চ্যাংড়া ধরিলেন। সকল লোক আশ্চর্য হইল। অল্প বয়স্ক ব্রাহ্মণ কুমার রাজকন্যাকে কি রূপে ভালো করিবে, এই কথা ভাবিয়া সকলে বিস্মিত হইল। রাজার সেনাগণ রুস্তমকে তৎক্ষণাৎ দ্রুতগামী অশ্বের পৃষ্ঠে বসাইয়া তাহাকে রাজসভায় লইয়া গেল। রুস্তমের রূপ দেখিয়া রাজা মনে করিলেন যে যুবক আমার জামাতা হইবার উপযুক্ত বটে, কিন্তু কি করিয়া এ আমার কন্যাকে ভালো করিবে? তাহার পর রাজা প্রকাশ্যভাবে রুস্তমকে জিজ্ঞাসা করিলেন, তুমি আমার কন্যাকে ভালো করিবে? তুমি জানো যে বড় বড় হাকিম, বৈদ্য, রোজা প্রভৃতি কেহ তাহাকে সুস্থ করিতে পারে নাই? রুস্তম উত্তর করিলেন, আজ্ঞে হ্যাঁ, আমি রাজকন্যাকে নিশ্চয়ই ভালো করিতে পারিব। রাজা বলিলেন, যদি তুমি তাহাকে ভালো করিতে পারো তাহার সহিত তোমার বিবাহ দিব, আর আমি এই রাজ্যের অর্ধেক তোমাকে প্রদান করিব। কিন্তু যদি ভালো করিতে না পারো তাহা হইলে নিশ্চয়ই জানিও যে তোমার মাথা আমি কাটিয়া ফেলিব। রুস্তম বলিলেন, যে আজ্ঞা। রাজকন্যাকে যদি ভালো করিতে না পারি তাহা হইলে আপনার যাহা ইচ্ছা হয় তাহাই করিবেন। এক্ষণে অনুমতি করুন যে রাজকন্যার নিমিত্ত আমি ঔষধ আনিতে গমন করি। রাজা অনুমতি প্রদান করিলেন। রাজসভা হইতে প্রস্থান করিয়া রুস্তম পুনরায় পথ চলিতে লাগিলেন। যে স্থানে কৃষক গরুকে প্রহার করিতেছিল ও যে স্থানে নরমুণ্ড ও কাকের সহিত সাক্ষাৎ হইয়াছিল, সন্ধ্যার পূর্বে রুস্তম সেই প্রান্তরে আসিয়া উপস্থিত হইলেন। সেই স্থানে আসিয়া তিনি দেখিলেন যে মুণ্ডটি এক গর্তের ভিতর পড়িয়া আছে ও কাক নিকটস্থ এক বৃক্ষ শাখায় বসিয়া আছে।
সন্ধ্যা হইলে রাজপুত্র ও রাজকন্যা মানবদেহ প্রাপ্ত হইবে। সেই প্রতীক্ষায় রুস্তম সেই স্থানে বসিয়া রহিলেন। ক্রমে সন্ধ্যা হইল। যেই অন্ধকার হইল, আর সেই সময়ে 16 বর্ষীয় এক বালক ও 10 বর্ষীয়া এক বালিকা সহসা তাহার সম্মুখে আসিয়া দাঁড়াইল। অন্ধকারে রুস্তম তাহাদিগকে ভালোরূপ দেখিতে পাইলেন না, কিন্তু যাহা দেখিতে পাইলেন তাহাতেই রুস্তমের মন মোহিত হইয়া গেল। তিনি ভাবিলেন যে ইহারা প্রকৃতই রাজপুত্র ও রাজকন্যা বটে। সাধারণের ঘরে এমন লাবণ্য হয় না। আচ্ছা, কোন প্রাণে কাকা ইহাদের প্রতি এরূপ অত্যাচার করিয়াছে? ভাই ভগিনী দুইজনে রুস্তমের পার্শ্বে বসিল। রাজপুত্র বলিল, এই দেখো, পুনরায় আমরা মানুষ হইয়াছি। ঈশ্বরের কৃপায় তোমার সহিত আমাদের মিলন হইয়াছে। তোমার সহায়তায় আমাদের উদ্ধার হইবে। আমার নাম সাদি, আর আমার ভগিনীর নাম সীতারা, অর্থাৎ তারা। রাজকন্যার শরীর কি জন্য খড়ের হইয়াছে, আর কি উপায়ে সে আরোগ্য লাভ করিবে, আমি তাহা বলিতে পারি না। দায়ের নিকট হইতে তারা কিছু জাদুবিদ্যা শিখিয়াছিল, তারা তোমাকে বলিয়া দিতে পারিবে। চতুর্থ অধ্যায়, দ্বিতীয় অঙ্গুরি। রুস্তম বালিকা তারার মুখপানে চাহিলেন। তারা বলিল, তুমি চলিয়া গেলে আমি নিশাপুরে উড়িয়া গিয়াছিলাম। সে স্থানে গিয়া আমি সকল কথা অবগত হইয়াছি। কাকা ভানুমতিকে বিবাহ করিতে চাহিয়াছিলেন। ভানুমতির পিতা সে কথায় সম্মত হয় নাই। সেই রাগে গুরুর সহায়তায় কাকা তাহার শরীর খড়ের করিয়াছেন। একমাত্র কাকার গুরু তাহাকে ভালো করিতে পারিবেন। রুস্তম জিজ্ঞাসা করিলেন, গুরুর দেখা আমি কোথায় পাইব? তাহার পর গুরু আমার কথা শুনিবে কেন? তারা বলিল, তুমি প্রথম নিশাপুরে গমন করো। সেই নগরের 8টি দ্বার আছে। উত্তর দিকের দ্বারের নাম সমরখণ্ড দ্বার। সেই দ্বারের বাহিরে বৃহৎ এক কেলু গাছ আছে। সেই কেলু গাছের মূলের নিকট তুমি অল্প খনন করিলে সুতীক্ষ্ণ এক খড়গ পাইবে। সেই খড়গ আমাদের পিতার, তাহার নাম শমশের। নিশাপুর হইতে কিছু দূরে এক নিবিড় বন আছে। বনের ভিতর দুর্গ নির্মাণ করিয়া গুরু তাহার ভিতর বাস করিতেছে। দুর্গের দ্বারে উপস্থিত হইয়া শমশের দ্বারা তুমি আঘাত করিবে, তখন দ্বার আপনা আপনি খুলিয়া যাইবে। তাহার পর তুমি সেই দুর্বৃত্ত ওস্তাদ অর্থাৎ গুরুর নিকট উপস্থিত হইবে। শমশের খড়গ তোমার হাতে থাকিলে সে তোমার অনিষ্ট করিতে পারিবে না। শমশের তলোয়ারকে তোমার হাতে দেখিলেই সে ভয়ে জড়সড় হইবে। ভানুমতিকে ভালো করিবার উপায় তখন তাহাকে তুমি জিজ্ঞাসা করিবে। না বলিলে শমশের দ্বারা তুমি তাহার গলা কাটিতে যাইবে। এইরূপে নানা প্রকার উপদেশ প্রদান করিয়া রাজপুত্র সাদি আর রাজকন্যা তারা রুস্তমকে বিদায় করিলেন। নগরের উত্তর দ্বারের বাহিরে তিনি সেই বৃহৎ বহুমূল্য হীরামানিক জড়িত কোফতাগীতি কারুকার্যে শোভিত সুতীক্ষ্ণ এক খড়গ বাহির হইয়া পড়িল। উত্তর মুখে ক্রমাগত পথ চলিয়া 2 দিন পরে তিনি এক গভীর কানন দেখিতে পাইলেন। নির্ভয়ে বনের ভিতর প্রবেশ করিয়া তিনি ক্রমাগত অগ্রসর হইতে লাগিলেন। অনেক দূর গিয়া বনের ভিতর এক সুদৃঢ় দুর্গ তাহার নয়নগোচর হইল। দুর্গের প্রাচীর আকাশে গিয়া ঠেকিয়াছিল। এই সময়ে বনের চারিদিকে অতি ভয়াবহ শব্দ হইতে লাগিল। বনের বৃক্ষগণ সকলেই যেন উচ্চৈঃস্বরে বলিতে লাগিল, ধর ধর, মার মার, কাট কাট। কিন্তু রুস্তম তাহাতে ভয় পাইলেন না। নিকটে গিয়া রুস্তম শমশের তলোয়ার দ্বারা দ্বারে আঘাত করিতে লাগিলেন। লৌহ নির্মিত সেই দ্বার হইতে বজ্র নিনাদের ন্যায় শব্দ বাহির হইতে লাগিল। কিন্তু 7 বার আঘাত করিতেই দুর্গের দ্বার খুলিয়া গেল। নির্ভয়ে রুস্তম দুর্গের ভিতর প্রবেশ করিলেন, কিন্তু তাহাকে অধিক দূর যাইতে হইল না। দ্বারে আঘাত শুনিয়া গুরু তাড়াতাড়ি সেই দিকে আসিতেছিল। গুরুর উগ্রমূর্তি দেখিয়া রুস্তমের এইবার ভয় হইল। ঘোর কৃষ্ণবর্ণ, সর্বশরীর শুষ্ক, চক্ষু 2টি রক্তবর্ণ, গুরুর মূর্তি অতি বিকট
অতি ভয়াবহ। তাহাকে দেখিয়া রুস্তম স্তম্ভিত হইয়া দাঁড়াইলেন। গুরু বলিল, দুষ্ট, কে রে তুই? কাহার এমন সাহস যে আমার দ্বারে আঘাত করে? রও, এখনই তোকে বাঁদর করিয়া বনে আমি ছাড়িয়া দিব। এই কথা বলিয়া গুরু এক মুষ্টি ধুলি লইল। ধুলার উপর মন্ত্র পড়িয়া রুস্তমের শরীরে তাহা নিক্ষেপ করিয়া বলিল, দুষ্ট, এই মুহূর্তে তুই বাঁদর হইয়া যা। কিন্তু শমশের খড়গের গুণে রুস্তমের কিছুই হইল না। তাহার যেমন শরীর সেই রূপ শরীর রহিয়া গেল। তখন সেই খড়গ উত্তোলন করিয়া তিনি গুরুর মস্তক ছেদন করিতে ধাবিত হইলেন। শমশের খড়গের প্রতি গুরুর যেমন দৃষ্টি পড়িল, আর ভয়ে তাহার সর্বশরীর শিহরিয়া উঠিল। ভয়ে তাহার পদদ্বয় কাঁপিতে লাগিল। রুস্তমের পায়ে পড়িয়া তখন সে বিনয় করিয়া বলিতে লাগিল, তুমি আমাকে বধ করিও না, তুমি যাহা বলিবে তাহাই আমি করিব। রুস্তম বলিলেন, আচ্ছা, তোমাকে আমি বধ করিব না, কিন্তু রাজকন্যা ভানুমতির শরীর কি উপায়ে পুনরায় পূর্বের মতো হইবে তাহা তোমাকে বলিয়া দিতে হইবে। না বলিলে নিমিষের মধ্যে আমি তোমার গলা কাটিয়া ফেলিব। এই কথা শুনিয়া গুরু বলিল, নিশাপুরের কুঁজো রাজা আমার চেলা, আমি তাহার ওস্তাদ। আমার নিকট হইতে অঙ্গুরি লইয়া ভানুমতিকে সে পড়িতে দিয়াছিল। সেই আংটির গুণে ভানুমতির শরীর খড়ের হইয়া গিয়াছে। এখন তোমাকে আমি আরেকটি আংটি দিতেছি। সেই অঙ্গুরিটি ভানুমতির দক্ষিণ হাতের অঙ্গুলিতে পরাইলেই তাহার শরীর পূর্বের ন্যায় রক্তমাংসের হইয়া যাইবে। এই কথা বলিয়া গুরু রুস্তমের হস্তে আরেকটি আংটি প্রদান করিলেন। অঙ্গুরি পাইয়া রুস্তম ইরাননগরের দিকে প্রত্যাগমন করিলেন। রাজসভায় গিয়া তিনি রাজাকে বলিলেন, মহারাজ, ভানুমতিকে অদ্যই আমি ভালো করিব। রাজকন্যার নিকট আমাকে লইয়া চলুন। রুস্তমকে লইয়া সানন্দ চিত্তে রাজা অন্তপুরে গমন করিলেন। যে ঘরে ভানুমতি শয়ন করিয়াছিলেন সেই ঘরে সকলে গমন করিলেন। অগ্রসর হইয়া রুস্তম ভানুমতির শয্যার নিকট গিয়া দাঁড়াইলেন। তাহার পর ভানুমতির খড়ের দক্ষিণ হাতটি ধরিয়া তাহার খড়ের অঙ্গুলিতে তিনি সেই দ্বিতীয় আংটি পরাইয়া দিলেন। আংটি পরাইবা মাত্র ভানুমতির সেই খড়ের দেহ দাউ দাউ করিয়া জ্বলিয়া উঠিল। ভানুমতির খড়ের দেহে আগুন লাগিয়া গেল। চারিদিকে হাহাকার পড়িয়া গেল। জল আনিয়া সকলে সেই অগ্নি নির্বাণ করিবার নিমিত্ত ব্যস্ত হইল। কেন এরূপ দুর্ঘটনা ঘটিল রুস্তম তাহা বুঝিতে পারিলেন না। ভয়ে তাহার সর্বশরীর কাঁপিতে লাগিল। হতভম্বের ন্যায় কিছুক্ষণের নিমিত্ত তিনি সে স্থানে দাঁড়াইয়া রহিলেন। কিন্তু পরক্ষণেই তাহার জ্ঞান হইল। তিনি ভাবিলেন যে এ স্থানে আর থাকা উচিত নহে। রাজা নিশ্চয়ই তাহাকে কাটিয়া ফেলিবেন। অগ্নি নির্বাণ করিতে সকলে যখন ব্যস্ত ছিল সেই অবসরে রুস্তম রাজবাটি হইতে পলায়ন করিলেন। পঞ্চম অধ্যায়, শিশির ঔষধ। ভানুমতির খড়ের শরীর দপ করিয়া জ্বলিয়া উঠিল। সেই আগুন নিবাইতে সকলে ব্যস্ত হইল। সেই অবসরে রুস্তম সে স্থান হইতে পলায়ন করিলেন। তাড়াতাড়ি সকলে জল আনিয়া আগুন নিবাইল। ভানুমতির প্রাণ বাঁচিল, কিন্তু তাহার নাক, কান ও জিহ্বা পুড়িয়া গেল। আশ্চর্য কথা এই যে তাহার খড়ের হাত পা একেবারে পুড়িয়া গেল না, কিন্তু রক্তমাংসের নাক, কান ও জিহ্বা পুড়িয়া গেল। রাজা অতিশয় ক্রুদ্ধ হইলেন। তিনি বলিলেন যে রাজ্য ও রাজকন্যার লোভে কোথা হইতে একটা জুয়াচোর আসিয়াছিল। শীঘ্র তাহাকে ধরিয়া আনো। এক্ষণেই আমি তাহাকে শুলে প্রদান করিব, অথবা তাহার মাথা কাটিয়া ফেলিব। কিন্তু রুস্তমকে কেহ খুঁজিয়া পাইল না। রাজবাটি হইতে বাহির হইয়া রুস্তম রুদ্ধশ্বাসে দৌড়িতে লাগিলেন। শহর হইতে বাহির হইয়াও তিনি অতি দ্রুত বেগে পথ চলিতে লাগিলেন। অবশেষে সন্ধ্যার পূর্বে তিনি সেই প্রান্তরে আসিয়া উপস্থিত হইলেন। সন্ধ্যা হইলে সেই নরমুণ্ড ও কাক অর্থাৎ সাদি ও তারা পুনরায় নরদেহ প্রাপ্ত হইল। রুস্তম তাহাদিগের নিকট গিয়া রাজবাটির দুর্ঘটনার কথা সমুদয় বর্ণনা করিলেন। তাহা শুনিয়া তারা বলিল, তোমাকে গুরু ফাঁকি দিয়াছে।
ভানুমতিকে ভালো করিবার নিমিত্ত প্রকৃত উপায় তোমাকে বলিয়া দেয় নাই। যে আংটি দিলে গায়ে আগুন লাগিয়া যায় সেই আংটি তোমাকে দিয়াছিল। সে মনে করিয়াছিল যে ভানুমতির গায়ে আগুন লাগিয়া গেলে রাজা রাগে তোমাকে কাটিয়া ফেলিবেন, তখন আর শমশের তলোয়ার দেখাইয়া তাহাকে জ্বালাতন করিতে পারিবে না। যাহা হোক, শমশের তলোয়ার তোমার কাছে আছে তো? শমশের রুস্তমের কোমরে বাঁধা ছিল। তাহার উপর হাত দিয়া রুস্তম উত্তর করিলেন, হ্যাঁ, শমশের আমার কাছেই আছে। তারা বলিল, বেশ, তুমি পুনরায় সেই জাদুঘর গুরুর নিকট গমন করো, তাহাকে এখন বধ করা হইবে না। ভানুমতি ভালো না হইলে তাহাকে বধ করিও না, আপাতত ভয় দেখাইয়া তাহার নিকট হইতে ভানুমতির ঔষধ গ্রহণ করো। পরদিন প্রাতঃকাল হইবার পূর্বে সাদি ও তারার নিকট হইতে বিদায় লইয়া রুস্তম চলিতে আরম্ভ করিলেন। যথাসময়ে তিনি গুরুর বনে গিয়া উপস্থিত হইলেন। বনের ভিতর পূর্বের ন্যায় ভয়ানক শব্দ হইতে লাগিল, কিন্তু রুস্তম সে শব্দে ভয় পাইলেন না। দুর্গের দ্বারের নিকট উপস্থিত হইয়া পূর্বের ন্যায় শমশের তলোয়ার দ্বারা তিনি তাহাতে ঘা মারিলেন। দ্বার খুলিয়া গেল। দুর্গের ভিতর প্রবেশ করিয়া রুস্তম গুরুর অনুসন্ধান করিতে লাগিলেন, কিন্তু কোন স্থানে তাহাকে দেখিতে পাইলেন না। অনেক খুঁজিতে খুঁজিতে অবশেষে তিনি এক অন্ধকারময় ঘরের ভিতর প্রবেশ করিলেন। ঘরটি নানারূপ শুষ্ক জীবজন্তুর দেহ, নানারূপ গাছের ছাল ও মূলে পরিপূর্ণ ছিল। তাহার মাঝখানে বসিয়া হাপড়ে আগুন জ্বালাইয়া গুরু মন্ত্রবলে ঔষধ প্রস্তুত করিতেছিল। রুস্তম গিয়া একেবারে গুরুর ঝুঁটি ধরিলেন। ঝুঁটি টানিয়া তাহার মুন্ড কাটিবার নিমিত্ত শমশের তলোয়ার উত্তোলন করিলেন। ভয়ে বিহল হইয়া গুরু রুস্তমের পায়ে পড়িল। জোড়হাত করিয়া সে বলিতে লাগিল, আমার প্রাণবধ করিও না, জীবনের কাজ এখনো আমার শেষ হয় নাই। মানুষ কি উপায়ে অমর হইতে পারে তাহার ঔষধ আমি বাহির করিতেছি। আবিষ্কার হইলে সে ঔষধ তোমাকে আমি দিব। দোহাই তোমার, আমাকে এখন বধ করিও না। রুস্তম বলিলেন, তোমাকে আর বিশ্বাস নাই। মিথ্যা আংটি দিয়া তুমি আমার প্রাণবধের উপায় করিয়াছিলে, নিশ্চয়ই আমি তোমার মাথা কাটিয়া ফেলিব। গুরু অনেক কাকুতি মিনতি করিয়া বলিল, আমি সত্য বলিতেছি যে আমি তোমাকে ফাঁকি দিই নাই, আমি তোমাকে ঠিক ঔষধ দিয়াছিলাম, তবে কেন উপকার হয় নাই তাহা বলিতে পারি না। আচ্ছা, কি হইয়াছে তাহা তুমি আমাকে বলো, বিনা অপরাধে আমাকে বধ করিও না। রুস্তম বলিলেন, তুমি আমাকে যে আংটি দিয়াছিলে ভানুমতির দক্ষিণ হাতের অঙ্গুলিতে তাহা আমি পরাইয়া দিলাম। আংটি পরাইবা মাত্র ভানুমতির খড়ের দেহ দপ করিয়া জ্বলিয়া উঠিল। তাহার পর কি হইল তাহা আমি বলিতে পারি না, কারণ তৎক্ষণাৎ আমি সে স্থান হইতে পলায়ন করিলাম। ভানুমতি বাঁচিয়া আছে কি মরিয়া গিয়াছে তাহাও আমি জানি না। গুরু বলিলেন, ভানুমতি বাঁচিয়া আছে, মরে নাই। কি জন্য ভানুমতির দেহে আগুন লাগিয়াছিল তাহা আমি বুঝিয়াছি। তাহার দক্ষিণ হাতে আংটি পরাইবার পূর্বে তুমি তাহার বাম হাতের আংটি খুলিয়া লইয়াছিলে, যে আংটি আমি নিশাপুরের কুঁজো রাজাকে দিয়াছিলাম। রুস্তম উত্তর করিলেন, না, আমি সে আংটি খুলিয়া লই নাই। গুরু বলিলেন, তবে সে তোমার দোষ। পূর্বের আংটি না খুলিয়া তুমি তাহার হাতে নূতন আংটি পরাইলে কেন? যাহা হোক, আমি তোমাকে এখন আরেকটি ঔষধ দিতেছি। প্রথম ভানুমতির বাম হাত হইতে তুমি সেই পূর্বের আংটি খুলিয়া লইবে। দক্ষিণ হাতে যে নূতন আংটি আছে তাহা খুলিয়া লইবে না। তাহার পর ভানুমতির দেহে এই ঔষধ সিঞ্চন করিবে। তাহা করিলে ভানুমতি ভালো হইয়া যাইবে, তাহার খড়ের হাত পা রক্ত মাংসের হইবে। এই বলিয়া গুরু রুস্তমের হাতে ছোট একটি শিশি প্রদান করিলেন। এবার যদি ভানুমতি ভালো না হয় তাহা হইলে পুনরায় আসিয়া তোমাকে কাটিয়া ফেলিব। এইরূপ ভয় দেখাইয়া রুস্তম সে স্থান হইতে প্রস্থান করিলেন। দুর্গ হইতে বাহির হইয়া রুস্তম পুনরায় পথ চলিতে লাগিলেন। রাজধানীতে উপস্থিত হইবা মাত্র রাজার সেনাগণ তাহাকে ধরিয়া রাজার নিকট লইয়া গেল। রুস্তমকে দেখিয়া রাজা ক্রোধে অধীর হইয়া পড়িলেন ও
ও তৎক্ষণাৎ তাহাকে শুলে দিবার নিমিত্ত আজ্ঞা করিলেন। রুস্তম জোড়হাত করিয়া বলিলেন, মহারাজ, আমাকে বধ করিলে আপনার কোনো লাভ হইবে না, বরং আমি বাঁচিয়া থাকিলে আপনার কন্যা আরোগ্য লাভ করিবে। গতবারে আমি একটি ভুল করিয়াছিলাম, সেজন্য বিড়ম্বনা ঘটিয়াছিল, কিন্তু এবার আমি ঠিক ঔষধ আনিয়াছি। সেই ঔষধে আপনার কন্যা যদি ভালো না হয়, তাহা হইলে যাহা ইচ্ছা হয় করিবেন। রুস্তমের আশ্বাস বাক্যে রাজা কিয়ৎ পরিমাণে শান্ত হইলেন। তাহাকে লইয়া পাত্রমিত্রগণের সহিত পুনরায় তিনি অন্তঃপুরে প্রবেশ করিলেন। পূর্বের ন্যায় রুস্তম ভানুমতির শয্যার নিকট গিয়া দাঁড়াইলেন। ভানুমতির নাক, কান ও জিহ্বা যে পুড়িয়া গিয়াছে, পূর্বে তিনি তাহা জানিতেন না। চন্দ্রসম ভানুমতির মুখমণ্ডল ঘোরতর বিশ্রী হইয়া গিয়াছে, তাহা দেখিয়া তিনি সাতিশয় দুঃখিত ও ভীত হইলেন। যাহা হউক, ভানুমতির বাম হাত হইতে তিনি কুঁজো রাজার আংটি খুলিয়া লইলেন, দক্ষিণ হাত হইতে নূতন আংটি তিনি খুলিলেন না। তাহার পর ভানুমতির অঙ্গে শিশির ঔষধ সিঞ্চন করিলেন। শিশির ঔষধ পড়িবা মাত্র ভানুমতির খড়ের দেহ রক্ত মাংসের দেহ হইয়া গেল। ভানুমতি পুনরায় মানুষের আকার পাইলেন বটে, কিন্তু তাহার নাক, কান ও জিহ্বা সুস্থ হইল না। নাসিকা কর্ণবিহীন মুখ অতি কদাকার অবস্থাতেই রহিয়া গেল। ষষ্ঠ অধ্যায়, পক্ষীরাজ ঘোড়া। ভানুমতির খড়ের দেহ রক্ত মাংসের দেহ হইল দেখিয়া রাজার আনন্দ হইল, কিন্তু তাহার নাসিকা, কর্ণ ও জিহ্বার অবস্থা দেখিয়া রাজার হরিষে বিষাদ হইল। রাজাকে সম্বোধন করিয়া রুস্তম বলিলেন, মহারাজ, ভয় করিবেন না। ভানুমতির মুখ যাহাতে পূর্বের ন্যায় হয়, সেইরূপ উপায় করিবার নিমিত্ত আমি পুনরায় যাইতেছি, শীঘ্রই প্রত্যাগমন করিব। এই কথা বলিয়া রুস্তম রাজার নিকট হইতে বিদায় হইয়া পুনরায় সেই প্রান্তর অভিমুখে গমন করিতে লাগিলেন। প্রান্তরে উপস্থিত হইয়া রাত্রির জন্য অপেক্ষা করিতে লাগিলেন। রাত্রি হইলে পুনরায় সাদি ও তারার সহিত তাহার দেখা হইল। ভানুমতির সমুদয় বৃত্তান্ত তিনি তাহার দিগের নিকট বর্ণনা করিলেন। সেই সমুদয় কথা শ্রবণ করিয়া তারা বলিল, ভানুমতির নাক, কান ও জিহ্বা ভালো করিবার কেবল একমাত্র উপায় আছে। জাদুঘর গুরুর নাক কাটিয়া তাহার রক্ত যদি ভানুমতির নাক, কান ও জিহ্বায় লাগাইতে পারা যায়, তাহা হইলে সেই সমুদয় স্থান সুস্থ হইয়া পূর্বের ন্যায় হয়। রুস্তম বলিলেন, প্রাণের ভয়েও জাদুঘর গুরুর স্ব ইচ্ছায় আমার সহিত আসিবে না, কারণ আপনার নাক কাটাইতে কে আর ইচ্ছা করে? তাহাকে বলপূর্বক ধরিয়া আনিতে হইবে। তাহার দেহ শুষ্ক ও হালকা, কিছু দূর তাহাকে আমি ধরিয়া আনিতে পারি, কিন্তু এত দূর তাহাকে কি করিয়া আনিব? তারা বলিল, সেদিন নিশাপুরে যখন আমি দাইমায়ের সহিত সাক্ষাৎ করিয়াছিলাম, তখন তিনি আমাকে শমশের তলোয়ারের কথা, ভানুমতির কথা আর আমাদের উদ্ধারের কথা বলিয়া দিয়াছিলেন। আর সাদি, তোমার সেই পক্ষীরাজ ঘোড়ার কথাও তিনি বলিয়াছিলেন। যখন আমাদের পিতাকে কাটিয়া কাকা জাদু বলে আমাদিগকে মুন্ড ও কাক করিয়া ফেলেন, তখন আমরা শিশু ছিলাম, সেই জন্য তখন দাইমা আমাদের উদ্ধারের কোনো উপায় করিতে পারেন নাই। দাইমা বলিলেন যে, সাদির এখন বয়স হইয়াছে, এখন উদ্ধারের সময় আসিয়াছে। যাহা হোক সাদি, তোমার পক্ষীরাজ ঘোড়াটি তুমি রুস্তমকে প্রদান করো। রুস্তমের দিকে চাহিয়া সাদি বলিল, কাল প্রাতঃকালে তুমি এই বলিয়া আমার পক্ষীরাজ ঘোড়াকে ডাকিবে। স্বর্ণখুর পক্ষীরাজ অশ্ব মনোহর, উড্ডাম ঈশ্বর আজ্ঞা আইস সত্তর। এই মন্ত্রটি পাঠ করিলেই তোমার নিকট আমার সেই পক্ষীরাজ ঘোড়া আসিয়া যাইবে। পিতা আমাকে আদর করিয়া এই ঘোড়া দিয়াছিলেন। ঘোড়াকে তুমি চাবুক মারিবে না, যে স্থানে যাইতে ইচ্ছা করিবে ঘোড়া আপনি তোমাকে সে স্থানে লইয়া যাইবে। ঘোড়ার পৃষ্ঠে আরোহণ করিয়া তুমি জাদুঘরের কেল্লায় গমন করিবে। তাহার পর তাহাকে ধরিয়া আপনার কোলের নিকট বসাইয়া তুমি ইরানের রাজধানীতে উড়িয়া আসিবে। রুস্তম জিজ্ঞাসা করিলেন, এতদিন ধরিয়া তোমরা কেবল আমার কাজ করিতেছ, কিন্তু তোমাদের উদ্ধারের উপায় কি? তারা উত্তর করিল, সেজন্য তোমার কোনো চিন্তা নাই, আমাদের উদ্ধার তোমার এই কাজ হইতেই হইবে।
পরদিন প্রাতকালে যখন সাদি নরমুণ্ড ও কাক হইয়া গেল, তখন রুস্তম সেই পক্ষীরাজ ঘোড়াকে স্মরণ করিলেন। স্বর্ণখুর পক্ষীরাজ অশ্ব মনোহর, উড্ডাম ঈশ্বর আজ্ঞা আইসো সত্তর। মন্ত্রটি উচ্চারণ করিবা মাত্র আকাশ পথে অতি সুন্দর এক অশ্ব আসিয়া উপস্থিত হইল। সেই ঘোড়ার বর্ণ সবুজ ছিল, ইহার খুর চারিটির সোনার ছিল ও নানারূপ বহুমূল্য প্রস্তর খচিত ছিল। রুস্তম ঘোড়ার পৃষ্ঠে উঠিয়া জাদুঘরের দুর্গে যাইবার নিমিত্ত মনন করিল। তৎক্ষণাৎ ঘোড়া আকাশপথে বায়ু বেগে উড়িতে লাগিলেন। নিমিষের মধ্যে জাদুঘরের দুর্গের ভিতর প্রবেশ করিলেন। কিছু দূর গিয়া সম্মুখে জাদুঘর গুরুকে দেখিতে পাইলেন। রুস্তম তাহার সহিত এবার আর কোনরূপ বাক্যালাপ করিলেন না। দুই হাতে একেবারে তাহাকে ধরিয়া বাহিরে লইয়া চলিলেন। জাদুঘরের দেহ শুষ্ক ও লঘু ছিল। রুস্তম অনায়াসেই তাহাকে বাহিরে আনিয়া ঘোড়ার পৃষ্ঠে আরোহণ করিতে পারিলেন। জাদুঘর বিষম ব্যাপার দেখিয়া হতবুদ্ধি হইয়া পড়িয়াছিল। রুস্তমের হাত ছাড়াইবার নিমিত্ত কোনরূপ চেষ্টা করিতে পারে নাই। ঘোড়ার পৃষ্ঠে উড়িয়া রুস্তম ইরান রাজধানীতে গমন করিবার বাসনা করিলেন। ঘোড়া বায়ু বেগে উড়িয়া তৎক্ষণাৎ ইরান রাজের রাজসভায় আসিয়া উপস্থিত হইল। রাজা ও সভাস্থ সমস্ত ব্যক্তি পক্ষীরাজ ঘোড়া, রুস্তম ও জাদুঘর গুরুকে দেখিয়া বিস্মিত হইলেন। জাদুঘর গুরুকে তৎক্ষণাৎ শৃঙ্খলাবদ্ধ করিবার নিমিত্ত রুস্তম রাজাকে অনুরোধ করিলেন। রাজাজ্ঞায় গুরুকে তৎক্ষণাৎ নিগড় বন্ধনে আবদ্ধ করা হইল। কি জন্য জাদুঘর গুরুকে তিনি ধরিয়া আনিয়াছেন, রুস্তম তখন সে সমুদয় বৃত্তান্ত রাজার নিকট খুলিয়া বলিলেন। সেই সমুদয় বৃত্তান্ত শুনিয়া রাজা আশ্চর্য হইলেন। তাহার পর শৃঙ্খলাবদ্ধ গুরুকে লইয়া সকলে ভানুমতির ঘরে গমন করিলেন। সে স্থানে উপস্থিত হইয়া রুস্তম তীক্ষ্ণ ছুরি দ্বারা গুরুর নাকটি কাটিয়া ফেলিলেন। সেই কর্তিত নাসিকা হইতে নীলবর্ণের শোণিত বাহির হইতে লাগিল। সেই রক্ত লইয়া রুস্তম ভানুমতির নাসিকায়, কর্ণদয়ে ও জিহ্বাতে লেপন করিয়া দিলেন। ভানুমতির নাক, কান ও জিহ্বা তৎক্ষণাৎ পূর্বের আকার ধারণ করিল। ভানুমতি এইবার সম্পূর্ণরূপে সুস্থ হইলেন। পূর্বের ন্যায় ভানুমতির রূপে চারিদিক আলোকিত হইল। রাজা, রানী, মন্ত্রীগণ ও ইরান দেশের সমুদয় লোক আনন্দ সাগরে ভাসিতে লাগিল। রাজা বলিলেন যে, আজ রাত্রিতেই আমি রুস্তমের সহিত ভানুমতির বিবাহ দিব। নিজের মাতা, সাদি ও তারার অবস্থা স্মরণ করিয়া রুস্তম বিবাহ কার্যে বিলম্ব করিবার নিমিত্ত রাজাকে অনুরোধ করিলেন। কিন্তু রাজা রুস্তমের সে কথায় কর্ণপাত করিলেন না। রাজা বলিলেন, তুমি আমার বড় উপকার করিয়াছ, এ শুভ কার্যে বিলম্ব করা উচিত নহে। আজ রাত্রিতেই ভানুমতির সহিত তোমার বিবাহ দিব। নাসিকাহীন শৃঙ্খলাবদ্ধ জাদুঘর গুরুকে রাজা কারাগারে প্রেরণ করিলেন। তাহার পর অতি সমারোহের সহিত তিনি বিবাহের আয়োজন করিতে লাগিলেন। রাজার আজ্ঞা অবিলম্বেই সমুদয় আয়োজন হইয়া গেল। নগরের রাজপথ সমুদয় পরিষ্কৃত ও নবপল্লবে পরিশোভিত হইল। নগরবাসীগণ আপন আপন গৃহ যথাসাধ্য অলঙ্কৃত করিল। চারিদিকে নৃত্য গীত আরম্ভ হইল। ক্রমে সন্ধ্যা উপস্থিত হইল। সমুদয় ইরাননগর দীপমালায় আলোকিত হইল। ক্রমে বিবাহের লগ্ন উপস্থিত হইল। নিমন্ত্রিত ব্যক্তিগণ সভায় উপবেশন করিলেন। বর, কন্যা, পুরোহিত, রাজা প্রভৃতি যথাস্থানে উপবেশন করিলেন। বিবাহ কার্য আরম্ভ হয় আর কি, এমন সময় সেই বিবাহ সভায় সহসা বিষম ঝঞ্ঝাবাত উপস্থিত হইল। সেই ঝড়ে সমুদয় আলোক নিবিয়া গেল। বায়ু বলে ধূলিরাশি উঠিয়া ঘোরতর অন্ধকার হইল। কিন্তু নিমিষের মধ্যে পুনরায় ঝড় থামিয়া গেল। তখন পুনরায় আলোক জ্বালিয়া সকলে দেখিল যে সভাস্থলে আর সকলেই আছেন, কেবল কন্যা ভানুমতি সে স্থানে নাই। চারদিকে সকলে খুঁজিতে লাগিল। সমস্ত রাত্রি খুঁজিয়াও ভানুমতির সন্ধান কেহ পাইল না। ভানুমতিকে কে যে কোথায় লইয়া গেল তাহা কেহই বুঝিতে পারিল না। সপ্তম অধ্যায়, ভানুমতির পলায়ন। ভানুমতির কোনো সন্ধান হইল না বটে, কিন্তু তাহার পিতা, মাতা ও অন্যান্য লোক সকলেই বুঝিলেন যে এ কুঁজো রাজার চাতুরী।
সেই জাদু বলে ভানুমতিকে সভা হইতে লইয়া গিয়াছে। রাজাকে আশ্বাস দিয়া রুস্তম বলিলেন, মহারাজ, আপনি চিন্তা করিবেন না। কুঁজ রাজার গুরুকে যখন আমি পরাভব করিয়া বন্দী করিতে পারিয়াছি, তখন তাহাকেও পরাভব করিয়া আমি ভানুমতিকে উদ্ধার করিতে পারিব। ভানুমতির সন্ধানে আমি এখন চলিলাম। ভানুমতিকে লইয়া আমি শীঘ্রই ফিরিয়া আসিব। এই কথা বলিয়া রুস্তম সে স্থান হইতে প্রস্থান করিলেন। ভানুমতিকে সত্য সত্যই কুঁজ রাজা লইয়া গিয়াছিল। আকাশপথে বায়ু বেগে উড়িয়া ভানুমতিকে লইয়া মুহূর্ত মধ্যে কুঁজ রাজা নিশাপুরে গিয়া উপস্থিত হইল। তাহার পর ভানুমতিকে সে একটা ঘরে বন্ধ করিয়া রাখিল। তাহার পর আপনার ঘরে আসিয়া কুঁজ রাজা প্রথমে সাবান দিয়া স্নান করিল। তাহার পর সুন্দর হইবার নিমিত্ত মুখে সে পাউডার মাখিল। পোড়া হাঁড়ির উপর ঈষৎ চুনের দাগ লাগিলে যে রূপ দেখায়, তখন তাহার মুখ সেই রূপ দেখাইল। তাহার পর সে ভালো ভালো সাচ্চার পোশাক পরিধান করিল। পাকা তাল হইতে স্থানে স্থানে খোসা ছাড়াইয়া লইলে যে রূপ দেখায়, জরির পোশাক পরিয়া তাহাকে সেই রূপ দেখাইতে লাগিল। তাহার পর সে গায়ে নানারূপ সুগন্ধ লেপন করিল। তাহার পর সে বাক্স হইতে সামান্য টুপিটি একবার পরিধান করিল। সেই টুপিটি পরিয়া আরসির দিকে চাহিয়া ঈষৎ একটু হাসিল। তাহার পর সেই সামান্য টুপিটি মাথা হইতে খুলিয়া সে আপনার পকেটে রাখিল ও মাথায় পুনরায় সেই সাচ্চার টুপি পরিধান করিল। যে ঘরে ভানুমতি আবদ্ধ ছিলেন, সাজগোজ করিয়া কুঁজ রাজা সেই ঘরে প্রবেশ করিল। ঘরে একখানি খাট ছিল। ভানুমতি সেই খাটে এক পার্শ্বে বসিয়া কাঁদিতেছিলেন। অবিরল ধারায় চক্ষুর জলে তাহার বুক ভাসিয়া যাইতেছিল। কিন্তু কুঁজ রাজাকে দেখিয়া তিনি তৎক্ষণাৎ চক্ষুর জল মুছিয়া ফেলিলেন ও তাহার পর তিনি আরক্ত নয়নে তাহাকে বলিলেন, দুষ্ট, আমাকে তুই এখানে কেন আনিয়াছিস? আমার বাবা এখন সসৈন্যে আসিয়া তোকে নিপাত করিবেন। যদি প্রাণের ভয় থাকে, তাহা হইলে শীঘ্র আমাকে বাড়ি রাখিয়া আয়। কুঁজ রাজা বলিল, ছি ভাই, অত রাগ কেন? তোমাকে বিবাহ করিবার নিমিত্ত আনিয়াছি। আমার মতো বর পৃথিবীতে খুঁজিয়া তুমি পাইবে না। ভানুমতি বলিলেন, তোরে আমি বিবাহ করিব? নরাধম, তোর বলিতে একটু লজ্জা হয় না? নিজের মুখ একবার আরসিতে গিয়ে দেখ। মরণ আর কি, 7 হাত দাড়িতে আবার তেল মাখা হইয়াছে। দূর দূর। কুঁজ রাজা উত্তর করিল, দাড়িতে তেল মাখি নাই, আতর মাখিয়াছি। যদি স্ব ইচ্ছায় আমাকে তুমি বিবাহ না করো, তাহা হইলে জোর করিয়া তোমাকে আমি বিবাহ করিব। দেখি কে তোমাকে রক্ষা করিতে পারে। তোমার বাপকে আমি ভয় করি না। এক ফুঁয়ে তোমার বাপকে আমি উড়াইয়া দিব। ভানুমতি বলিলেন, আমার বাপ যদি না পারেন, তাহা হইলে যে তোর গুরুর নাক কাটিয়াছে, সে আমাকে উদ্ধার করিবে। সে আসিয়া দণ্ড করিবে। গুরু যে বন্দী হইয়াছে, কুঁজ রাজা তাহা শুনিয়াছিল। সে মনে করিয়াছিল যে ভানুমতিকে প্রথম বিবাহ করিয়া তাহার পর সে গুরুকে উদ্ধার করিতে চেষ্টা করিবে। গুরুর নাক কাটা গিয়াছে। এখন সেই কথা শুনিয়া সে অতিশয় ক্রুদ্ধ হইল। ভানুমতি সে বাম হাতটি ধরিল। বাম হাত ধরিয়া দ্বারের দিকে টানিতে লাগিল আর বলিতে লাগিল, চল, বাহিরে চল। দালানে গিয়া সভা করিয়া পুরোহিত ডাকিয়া এখনই তোকে আমি বিবাহ করিব। তাহার পর দেখা যাইবে কে কি করে। ভানুমতি আপনার হাত ছাড়াইয়া লইতে চেষ্টা করিতে লাগিলেন আর দক্ষিণ হাত দিয়া তাহার মুখ আঁচড়াইয়া সেই 7 হাত দাড়ি ছিঁড়িয়া দিতে লাগিলেন। দাড়ি ছিন্ন ভিন্ন হইয়া সোনের ন্যায় চারিদিকে পড়িতে লাগিল। দাড়িটি কুঁজ রাজার শখের ছিল। দাড়ি ছিন্ন ভিন্ন হইয়া চারিদিকে পড়িতে লাগিল, তাহা দেখিয়া কুঁজ রাজার বড় ভয় হইল। সে ভাবিল যে ভানুমতির সহিত আর কিছুক্ষণ হুটুপটি করিলে তাহার এমন যে তরিবৎ করা দাড়ি, তাহা সব ছিঁড়িয়া যাইবে। এইরূপ ভাবিয়া সে ভানুমতির হাত ছাড়িয়া দিল আর বলিল, রও, তোমাকে ধরিবার নিমিত্ত যাহাদের দাড়ি নাই, এমন সব লোক এখনই ডাকিয়া আনিতেছি। এই কথা বলিয়া কুঁজ রাজা ঘোরতর রাগান্বিত হইয়া সে ঘর হইতে প্রস্থান করিল। ভানুমতি তাড়াতাড়ি উঠিয়া ঘরের দ্বারে খিল দিয়া দিলেন।
ঘরে খিল দিয়া পুনরায় সেই খাটে আসিয়া বসিলেন। তাহার পর তিনি দেখিলেন যে ভূমির উপর সামান্য একটি টুপি পড়িয়া রহিয়াছে। হুটোপুটি করিবার সময় কুঞ্জ রাজার পকেট হইতে টুপিটি পড়িয়া গিয়াছে। খাটের এক ধারে বসিয়া ভানুমতি টুপিটি নাড়িয়া নাড়িয়া ঘুরাইয়া ফিরিয়া দেখিতে লাগিলেন। অবশেষে তিনি টুপিটি আপনার মাথায় পরিলেন। স্ত্রীলোক, এত বিপদে পড়িয়াও স্ত্রীলোকের স্বভাবটুকু কোথায় যাইবে? ঘরে বড় একখানি আরসি ছিল। টুপি পরিয়া তাহাকে কেমন দেখাইতেছে তাহা দেখিবার নিমিত্ত ভানুমতি আরসির নিকট গিয়া দাঁড়াইলেন। কিন্তু আশ্চর্য কথা, ভানুমতির প্রতিবিম্ব আরসির উপর পড়িল না। বিস্মিত হইয়া ভানুমতি ভাবিতে লাগিলেন, এ বড় অদ্ভুত কথা, কিছু পূর্বে আমার ছায়া আরসির উপর পড়িয়াছিল, এখন আরসির উপর আমার ছায়া পড়ে নাই কেন? ভানুমতি মাথা হইতে টুপিটি খুলিয়া লইলেন, আর সেই মুহূর্তে আরসি হইতে তাহার ছায়া অন্তর্হিত হইল। এইরূপ 2-4বার তিনি করিলেন। তখন তিনি মনে মনে ভাবিতে লাগিলেন, হ্যাঁ, বুঝিয়াছি, মাথায় এই টুপি পরিলে লোকে অদৃশ্য হইয়া যায়। টুপিটির গুণ এই। অতি সাবধানে টুপিটি লইয়া ভানুমতি পুনরায় খাটের উপর আসিয়া বসিলেন। কিছুক্ষণ পরে লোকজন লইয়া কুঁজো রাজা বাহিরে দ্বার ঠেলিতে লাগিল। ভানুমতি দ্বারে খিল দিয়াছিলেন। দ্বার সে সহজে খুলিতে পারিল না। কিন্তু জাদু বলের কাছে সামান্য একটা দ্বার কতক্ষণ বন্ধ থাকিতে পারে? মন্ত্র বলে কুঁজো রাজা তৎক্ষণাৎ দ্বার খুলিয়া ফেলিল। সেই সময় ভানুমতি মাথায় সেই টুপিটি পরিধান করিলেন। ঘরের ভিতর প্রবেশ করিয়া কুঁজো রাজা ও তাহার দাড়িহীন লোকগণ ভানুমতিকে দেখিতে পাইল না। সকলেই স্তব্ধ হইয়া দাঁড়াইল। ভানুমতিকে কেন দেখিতে পাই নাই কুঁজো রাজা তাহা বুঝিতে পারিল। সকলকে সে বলিল, শীঘ্র দ্বার বন্ধ করো, ভানুমতি এই ঘরেই আছে। চারিদিকে হাত দিয়া সকলে অনুসন্ধান করো, চক্ষুতে দেখিতে না পাইলেও আমাদের হাতে সে ঠেকিয়া যাইবে। 8ম অধ্যায়, পলায়ন। কিন্তু এ কথা বলিবার পূর্বে ও দ্বার বন্ধ করিবার পূর্বে ভানুমতি লোকের পাশ দিয়া আস্তে আস্তে ঘর হইতে বাহির হইয়া পড়িয়াছিলেন। কুঁজো রাজার লোকজন প্রথম ঘর আতিপাতি করিয়া হাতাড়াইতে লাগিল। ভানুমতিকে ঘরের ভিতর তাহারা পাইল না। তাহার পর সমস্ত বাড়ি তাহারা অনুসন্ধান করিল। কোন স্থানে তাহারা ভানুমতিকে পাইল না। কুঁজো রাজার বাটির চারিদিকে ফুল ও ফলের বাগান ছিল। ঘর হইতে বাহির হইয়া ভানুমতি বাগানের ভিতর গিয়া একটি ঝোপের ভিতর লুক্কায়িত হইয়া রহিলেন। সেজন্য কেহই তাহাকে খুঁজিয়া পাইল না। কুঁজো রাজা ক্রোধে অন্ধ হইয়া চারিদিকে লোক পাঠাইল। ভানুমতিকে ধরিবার নিমিত্ত অশ্বারোহী, পদাতিক প্রভৃতি চতুরঙ্গ সৈন্য চারিদিকে ধাবিত হইল। এদিকে রুস্তম রাজবাড়ি হইতে বাহির হইয়া দ্রুত বেগে সেই প্রান্তর অভিমুখে চলিতে লাগিল। রাত্রি প্রায় শেষ হইয়াছে। এমন সময় তিনি সে স্থানে আসিয়া উপস্থিত হইলেন। ভাগ্যক্রমে সাদি ও তারা তখনও মনুষ্য দেহে ছিল। তাহাদের নিকট গিয়া রুস্তম আদ্যপান্ত সকল কথা বলিলেন। সাদি বলিল, এ যে আমাদের কাকার কর্ম, সে বিষয়ে কোনো সন্দেহ নাই। যাহা হোক, শমশের তলোয়ারের গুণে তুমি তাহাকে পরাভব করিতে পারিবে। প্রাতঃকাল হইলে তুমি আমার পক্ষীরাজ ঘোড়াকে পুনরায় স্মরণ করিবে। কাল বিলম্ব করা উচিত নহে। তুমি তাহার পিঠে বসিয়া নিশাপুরে গমন করিবে। কি উপায়ে তুমি ভানুমতিকে উদ্ধার করিতে পারিবে তাহা আমি বলিতে পারি না। সে স্থানে গিয়া যেমন দেখিবে সেইরূপ করিবে। তারা সেই কথায় সায় দিয়া বলিল, কিন্তু তুমি আমাদের কাকাকে বধ করিও না। তিনি আমাদের পিতাকে বধ করিয়াছেন সত্য, হাজার হোক তিনি আমাদের কাকা। ভানুমতিকে উদ্ধার করিয়া তুমি আমাদের দাই মায়ের নিকট গমন করিবে। আমাদেরও উদ্ধারের সময় আসিয়াছে। কি উপায়ে আমরা কাকার জাদুবল হইতে নিষ্কৃতি পাইব, দাইমা তাহা তোমাকে বলিয়া দিবেন। অবিলম্বে প্রাতঃকাল হইল। রুস্তম পক্ষীরাজ ঘোড়াকে স্মরণ করিলেন। স্বর্ণখুর পক্ষীরাজ অশ্ব মনোহর, উড্ডাম ঈশ্বর আজ্ঞায় আইস সত্তর। এই মন্ত্র বলিবা মাত্র তৎক্ষণাৎ আকাশপথে উড্ডীয়মান হইয়া পক্ষীরাজ ঘোড়া সেই স্থানে আসিয়া উপস্থিত হইল।
তাহার পৃষ্ঠে বসিয়া রুস্তম ক্ষণকালের মধ্যে নিশাপুরে উপস্থিত হইলেন। সেই ঝোপের ভিতর বসিয়া ভানুমতি সমস্ত রাত্রি কাটাইলেন। প্রাতঃকাল হইল। মাথার চুল তাহার আলুথালু হইয়া গিয়াছিল। চুলগুলি কিছু পরিষ্কার করিবার নিমিত্ত তিনি একবার সেই টুপিটি খুলিলেন। সেই সময় দোতলার উপর জানালার নিকট কুঁজো রাজা দাঁড়াইয়াছিল। কুঁজো রাজা ভানুমতিকে দেখিতে পাইল, কিন্তু পরক্ষণেই ভানুমতি আবার টুপিটি মাথায় পরিলেন, আর সেই মুহূর্তে তিনি অদৃশ্য হইয়া পড়িলেন। কুঁজো রাজা উপর হইতে নামিয়া ধীরে ধীরে সেই ঝোপ অভিমুখে গমন করিল। ঝোপের নিকট উপস্থিত হইয়া যে স্থানে ভানুমতি বসিয়াছিলেন সে স্থানে সে হাতড়াইতে লাগিল। অন্যমনস্ক হইয়া ভানুমতি বসিয়াছিলেন। ভানুমতি তাহাকে দেখিতে পাইলেন না। সহসা কুঁজো রাজার হাত ভানুমতির গায়ে ঠেকিয়া গেল। শশব্যস্ত হইয়া ভানুমতি পলায়ন করিতে চেষ্টা করিলেন, কিন্তু দুর্ভাগ্যক্রমে ভানুমতির টুপি গাছের ডালে লাগিয়া সে স্থানে ঝুলিতে লাগিল। কুঁজো রাজা তখন ভানুমতিকে দেখিতে পাইয়া তাহাকে ধরিয়া ফেলিল ও চুল ধরিয়া তাহাকে বাড়ির দিকে লইয়া যাইতে চেষ্টা করিল। প্রাণপণে আঁচড়াইয়া কামড়াইয়া ভানুমতি তাহার হাত হইতে মুক্ত হইতে চেষ্টা করিতে লাগিলেন। তাহাতে কুঁজো রাজা অতিশয় কুপিত হইল। রাগে ভানুমতিকে কাটিবার চেষ্টা করিল। বাম হাতে ভানুমতির চুল ধরিয়া দক্ষিণ হাতে কোমর হইতে অসি বাহির করিয়া সে ভানুমতির গলা কাটিয়া ফেলিতে উদ্যত হইল। গলা কাটিবার নিমিত্ত সে খড়গ উত্তোলন করিল। কোপ মারে আর কি। এমন সময় পক্ষীরাজ ঘোড়ার উপর রুস্তম সে স্থানে আসিয়া উপস্থিত হইলেন। শমশের তলোয়ারের পশ্চাৎ দিক দ্বারা রুস্তম কুঁজোর দক্ষিণ হাতে সবলে আঘাত করিলেন। কুঁজোর হাত হইতে অসি স্খলিত হইয়া দূরে গিয়া ভূমির উপর পতিত হইল। তৎক্ষণাৎ রুস্তম অশ্ব হইতে অবতরণ করিয়া কুঁজোর সেই 7 হাত লম্বা দাড়ি ধরিয়া ফেলিলেন। তাহার পর শমশের তলোয়ার উত্তোলন করিয়া তিনি বলিলেন, দুর্বৃত্ত, এখন যদি তোমাকে কাটিয়া ফেলি তাহা হইলে কে তোমাকে রক্ষা করিতে পারে? রুস্তমের হাতে শমশের খড়গ দেখিয়া কুঁজো রাজা ঘোরতর বিস্ময়াপন্ন। ভয়ে তাহার সর্বশরীর কাঁপিতে লাগিল। সে বলিল, শমশের তলোয়ার তুমি কোথায় পাইলে? মৈনুক পরি আমার দাদাকে ইহা দিয়াছিল। দাদার মৃত্যুর পর আমি ইহার জন্য কত খুঁজিয়াছিলাম। তারার দায়ী বেটি বোধহয় ইহা লুকাইয়া রাখিয়াছিল। যাহা হোক, তোমার ইচ্ছা হয় তুমি আমার গলা কাটিয়া ফেলো, আমি কিছু বলিব না। কুঁজো রাজাকে রুস্তম কাটিয়া ফেলিলেন না। একটা ঘরে তাহাকে তিনি কয়েদ করিয়া রাখিলেন। ভানুমতিকেও তিনি আরেকটি সুন্দর ঘরে রাখিয়া দাস দাসীদিগকে তাহার সেবা শুশ্রূষা করিবার নিমিত্ত আদেশ করিলেন। তাহার পর রুস্তম তারার দাইমায়ের নিকট গমন করিয়া ভাই ভগ্নী কিরূপে কুঁজোর জাদু হইতে নিষ্কৃতি পাইবে সেই কথা জিজ্ঞাসা করিলেন। দাইমা বলিল যে কুঁজোর 7 হাত দাড়ি কাটিয়া সেই দাড়ি পোড়াইয়া সাদি ও তারার শরীরে লেপন করিলেই 2 জন উদ্ধার পাইবে। রুস্তম কুঁজো রাজার বাটিতে প্রত্যাগমন করিয়া ভানুমতিকে পক্ষীরাজ ঘোড়ার উপর আপনার পশ্চাৎ দিকে বসাইয়া তৎক্ষণাৎ ইরান নগরে গমন করিলেন। ভানুমতিকে পাইয়া ইরানের রাজা রানী ও সমুদয় প্রজাবর্গ ঘোরতর আনন্দিত হইল। তাহার পর তিনি সেই প্রান্তরে আসিয়া নরমুণ্ড রূপধারী সাদি ও কাকরূপী তারাকে নিয়া ভানুমতিকে পাইয়া ইরানের রাজা রানী ও সমুদয় প্রজাবর্গ ঘোরতর আনন্দিত হইল। তাহার পর তিনি সেই প্রান্তরে আসিয়া নরমুণ্ড রূপধারী সাদি ও কাকরূপী তারাকে লইয়া নিশাপুরে প্রত্যাগমন করিলেন। সাদি ও তারাকে দাইয়ের বাটিতে রাখিয়া তিনি পুনরায় ইরান নগরে গিয়া কুঁজো রাজার গুরুকে লইয়া নিশাপুরে প্রত্যাগমন করিলেন। যে ঘরে কুঁজো রাজাকে কারাবদ্ধ করিয়া রাখিয়াছিলেন সেই ঘরে গুরুকে লইয়া তিনি প্রবেশ করিলেন। স্বভাবতই গুরু দেখিতে অতি কদাকার ছিল। নাসিকা ও কর্ণবিহীন হইয়া তখন আরো বিশ্রী হইয়াছিল। গুরুর দুরবস্থা দেখিয়া কুঁজো রাজা অনেক খেদ করিয়া কাঁদিতে লাগিল। কিন্তু রুস্তম তাহাকে প্রবোধ দিয়া বলিলেন,
দুঃখ করিতে হইবে না, তোমার দশাও ঐরূপ হইবে। পিঠে তোমার বৃহৎ কুঁজ আছে, তোমার কেবল এক দাড়ির গৌরব ছিল, সেই 7 হাত পাকা দাড়ি আজ কাটা যাইবে। কুঁজ রাজা রুস্তমের পায়ে পড়িয়া বলিল, তুমি আমার গলা কাটিয়া ফেলো, কিন্তু আমার দাড়ি কাটিও না। আহা, কত তরিবৎ করিয়া আমি আমার দাড়ি প্রস্তুত করিয়াছিলাম, আর এই দাড়ির গুণেই আমার যত জাদুবিদ্যা। হায় হায়, সে সাধের দাড়ি আজ আমার কাটা গেল। এই বলিয়া কুঁজ রাজা কাঁদিতে লাগিল, কিন্তু তাহার ক্রন্দনে রুস্তম কর্ণপাত করিলেন না। নাপিত ডাকাইয়া তিনি তাহার দাড়ি কাটিয়া ফেলিলেন। তাহার পর সেই দাড়ি পোড়াইয়া তাহার ভস্য সাদি ও তারার গায়ে লেপন করিয়া দিলেন। সাদি ও তারা তৎক্ষণাৎ মানুষের আকৃতি প্রাপ্ত হইল। রুস্তম সাদিকে নিশাপুরের সিংহাসনে বসাইলেন। সাদি পুত্র নির্বিশেষে সেই দেশের প্রজাদিগকে পালন করিতে লাগিলেন। সাদি আপনার পিতৃব্যকে বধ করিলেন না। গুরু ও তাহাকে তিনি কারাবদ্ধ করিয়া রাখিলেন। কিছুদিন পর রুস্তম ইরাননগরে প্রত্যাগমন করিলেন। রাজার সহিত সাক্ষাৎ করিয়া তিনি বলিলেন, মহারাজ, ভানুমতিকে আমি প্রাণদান করিয়াছি। ভানুমতিকে আমি বিবাহ করিতে ইচ্ছা করি না। নিশাপুরের রাজা আমার বন্ধু সাদির সহিত যদি তাহার বিবাহ দেন, তাহা হইলে আমি পরম অনুগৃহীত হইব। রাজা সে কথায় সম্মত হইলেন। অতি সমারোহে ভানুমতির সহিত সাদির বিবাহ হইল। তারার রূপে রুস্তম মোহিত হইয়াছিলেন। ভানুমতি অপেক্ষা তারাকে তিনি অধিক ভালোবাসিতেন। সেই জন্য তিনি ভানুমতিকে বিবাহ করিতে ইচ্ছা করেন নাই। কিছুদিন পরে তারার সহিত রুস্তমের বিবাহ হইল। ইরানের অর্ধেক ও নিশাপুরের কিয়দংশ লইয়া সমরখণ্ড নামক একটি রাজ্য সংস্থাপিত হইল। রুস্তম তাহার রাজা হইলেন। বৃদ্ধা মাতা ও তারাকে লইয়া রুস্তম আর ভানুমতিকে লইয়া সাদি সুখে স্বচ্ছন্দে কালাতিপাত করিতে লাগিলেন। শ্রী ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়ের লেখা ভানুমতি ও রুস্তম গল্পটির পাঠ এখানেই শেষ হলো। পরের অডিওতে নতুন গল্প নিয়ে ফিরে আসব। সঙ্গে থাকুন। ধন্যবাদ।